ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে আসবে, এটা আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে নিবে, তাকে কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে না। ওই কেউ কেউ চেষ্টা করে আপনাদেরকে সাধারণ মানুষকে বুঝাবার জন্য যে ওই ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে আসবে, এটা আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে নিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নিবে, তাকে আর কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে না। আর করতে যায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে, তাই তো? আপনাদের সকলের দোয়ায় চেষ্টায় আল্লাহর ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের যেন কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলি আমরা করব। আমরা আপনাদেরকে, আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমলে আপনারা সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, আমরা বিভাজন দেখতে চাই না, আমরা একটা ভালোবাসার বাংলাদেশ দেখতে চাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছিলেন আপনার হাসপাতালে, তখন সেই হাসপাতাল থেকে ওই যে আপনার রেকর্ড করে, ভিডিও রেকর্ড করে তিনি কথা বলছিলেন সেই জনসভায়। কথা তিনি বলছেন মাত্র 4টা কি 5টা লাইন, বলছেন যে আপনারা অনেকে রক্ত দিয়েছেন, ছেলেরা প্রাণ দিয়েছে, আমরা অনেকেই কারাগারে গেছি, জেলে গেছি, অনেক কষ্ট হয়েছে আমাদের, আমরা এই কষ্টটা ভুলতে চাই, প্রতিহিংসা চাই না, প্রতিশোধ চাই না, আমাদের উপর যে অত্যাচার করেছে তার জন্য আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। আমরা বাংলাদেশে একটি সুন্দর ভালোবাসা দিয়ে, সকল সুসম্পর্কে দিয়ে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত দলগুলো মিলে আমরা এখানে একটা শান্তির বাংলাদেশ তৈরি করতে চাই। আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। সুতরাং দলটা আপনাদের, ধানের শীষটা আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আরেকটা কথা ভাই, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে, আমাদের আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, নাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। এখানে যেন কোনো রকমের কোনো ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে, মানুষের উপর অত্যাচার কেউ না করতে পারে।